ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, যিনি ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছেন। উনি 7 বছর বয়সে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ওনার মা বড় চিন্তিত হয়ে গেলেন। রাতের বেলা নামাজ আদায় করলেন, 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে 2টা হাত তুলে দোয়া করলেন, মালিক আমার সন্তান ইসমাইলকে আপনি যে অন্ধ হয়ে গেছে 2টা চক্ষু দিয়ে আবার সুন্দর করিয়া ভালো করিয়া দেন। হে মালিক, আপনি যতক্ষণ না আমার সন্তানটাকে চক্ষু দিবেন, চক্ষু দান না করবেন, আমি ততক্ষণ পর্যন্ত আমি হাত নামাবো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা বলতেছে, জগতের মানুষ তোমরা শোনো, আমার সন্তানের চক্ষু ছিল না, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছে। আমি মুনাজাত নামালাম, আমি দেখতে পাচ্ছি আমার সন্তানটা 2টা চক্ষু দিয়া এরকম সুন্দরভাবে দেখিয়া হাঁটতেছে। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চাঁদ আকাশে দেখে চাঁদের আলোতে সেই চোখের জ্যোতিটা এমন ছিল, জন্মসূত্রে যেই চক্ষু হয় তার চাইতেও জন্মকালীন চক্ষের চাইতেও 1000 গুণ পাওয়ার ছিল। মায়ের দোয়ায় বলেন সুবহানাল্লাহ। 2টা চক্ষু আল্লাহর দরবার থেকে পেলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যেই চক্ষু পেয়েছিলাম ওই চক্ষু দিয়ে আমি চাঁদের আলোতে কিতাব লিখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? কোনো পর্দা থাকে না, দোয়া করুক বরদোয়া করুক, বাবার দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে লাগে, মায়ের দোয়া আল্লাহর দরবারে এমন ভাবে লাগে, মাঝে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান যুবক এখানে যারা আছি, যাদের মা বেঁচে আছে একটু হাত জাগাই, মা বাবা বেঁচে আছে, যাদের হাত জাগাই, মা বেঁচে আছে, মা আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এখন যাদের বাবা এবং মা বেঁচে আছে তারা হাত জাগাই, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। হাত নামাই। ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে যদি মা বেঁচে থাকে আপনি মায়ের খেদমত করুন। মায়ের চেহারার দিকে একবার মুহাব্বতের নজরে তাকান, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবা বেঁচে আছে, তার চেহারার দিকে মুহাব্বতের নজরে তাকান। মায়ের দোয়া বাবার দোয়া আমরা লই না। মাকে বাবাকে সালাম দিতে লজ্জা লাগে, এরকম আছে না? সালাম দেয় না মাকে, বাবাকে সালাম দেন। আরে পৃথিবীতে মা জননী যখন গর্বে তোমাকে ধারণ করে রান্না বান্না করলো, 10 মাস 10 দিন তোমাকে গর্বে যখন রাখলো, পা দিয়া যখন লাথি শুরু করে দিলা, এরকম পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল, কিন্তু রান্না বান্না ছেড়ে দেয় না, কষ্ট হলেও রান্না করলো। কি বলেন ঠিক কিনা? বাবাকে খাওয়াইলো, সংসারের যা ছিল সকলকে খাওয়াইলো। নিজে যখন খাইবে তখন পেটটা ব্যথা হয়ে গেল, আর নিজে খেতেও পারলো না, এমন পরিস্থিতি। যখন সন্তান প্রসব যখন হবে, বেদনায় যখন মা অস্থির হয়ে যায়, রাতের গভীরে স্বামীর কাছে বলে, স্বামীরে এতদিন সংসার করেছি, ভুল বেয়াদবি করলে আমাকে মাফ করিয়া দেন। পাটা জড়াইয়া ধরে স্বামীর। কি বলেন ঠিক কিনা? বলে, আমাকে যদি আপনি আমার সন্তানটা দুনিয়া আসতে যদি আমি মরে যাই, আমি জীবনে কষ্ট করতে পারি, কষ্ট করতে রাজি, কিন্তু আমার সন্তানটাকে আপনি কষ্ট দিবেন না। কি বলেন ঠিক কিনা? ওই মা বলে সন্তানটার জন্য বাবার কাছে বড় অনুনয় বিনয় করে, বলে কি বলেন ঠিক কিনা?
ওই মা অনেক সময় কষ্ট এত হয় কিন্তু কারো কাছে প্রকাশ করে না। মা যখন অনেক ব্যথা বেদনায় যন্ত্রণায় যখন কাতরায়, ওই ব্যথাটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। কি বলেন ঠিক কিনা? ওই ব্যথা আমরা বুঝি না যুবক। বর্তমান সময়ে আমরা ডিজিটাল হয়ে গেছি। ডিজিটাল হলেও যখন সিজার করে, সিজারে যখন আপনার পিঠে একটা ইনজেকশন দেয়, এই ইনজেকশনটা দেওয়ার পরে ওই মা এমন অবস্থা হয়, বলে দুনিয়ার কোনো সিজারওয়ালা ছাড়া এই জিনিসটা কেউ বুঝবে না। কি বলেন ঠিক কিনা? পেটের অবস্থা, পিঠের অবস্থা এমন হয়ে যায়, যন্ত্রণায় ডানেও কাত হতে পারে না, বামেও কাত হতে পারে না। সন্তান এত কষ্টের পরে গরু জবাই দিলে যেমনি ভাবে রক্ত ঝরঝর করে বের হয়, সন্তান প্রসব হয়ে যায়, সিজার হোক নরমাল হোক, রক্ত সরসর করে বালতিছে বালতি বের হয়। কি বলেন ঠিক কিনা? এত রক্ত সন্তানের জন্য দিল। সন্তানের চেহারাটা যখন দেখে মা, তখন আর এই সমস্ত কষ্ট মনে থাকে না। বাবা যখন সন্তানের চেহারাটা দেখে, ওই সন্তানের কষ্ট সব কিছু ভুলিয়া যায়। সন্তান হওয়ার জন্য এত দৌড়াদৌড়ি করলো, এত পেরেশানি করলো, এত সাধনা করলো, ওই সন্তান দেখে সব কষ্টগুলা ভুলিয়া যায়। কি বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে সন্তান হয়েছে দুনিয়ায়, এতবার প্রসব করেছেন, এতবার পায়খানা করেছেন, দুনিয়ার জমিনে মাকে ছোট্ট থেকে আস্তে আস্তে করে বড় হয়েছে। বাবা যদি একটু দূরেও গিয়েছে, মা কিন্তু বিরতিহীন ভাবে প্রসব পায়খানা পাল্টাতে হয়েছে, কাপড় পাল্টাতে হয়েছে। আগের জমানায় আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে কোনো খাতাও সুন্দর ছিল না। কাপড়ের তেনা দিয়া, নিজের পরনের কাপড়ের এক সাইড দিয়ে আমার সন্তান সুন্দর ভাবে আমি আগলে রেখেছি। বাবাকে মা দুনিয়ায় সন্তানের জন্য এমন আছে, ওই মা দুনিয়া থেকে চলে গিয়েছে, সন্তান বেঁচে আছে। কি বলেন ঠিক কিনা? বাবা সুন্দর করে মানুষ করলো, কষ্টের পর কষ্ট করে বাবা মানুষ করলো। ওই মাঝে কবরে মাকে আমরা ভুলে গিয়েছি। এই আজকের যেই আমাদের এই মাহফিল, এখানে বলা হয়েছে মরহুম আহসানুল্লাহ ব্যাপারীর স্মরণে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় এই ওয়াজ মাহফিল। কি বলেন ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে আপনার আমার কারো মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে কবরস্থানে। কি বলেন ঠিক কিনা? তাদের জন্য দোয়া করতে হবে। আমার মা আমার বাবা কত কষ্ট করেছে, যেই দিন মাকে বাবাকে দাদাকে দাদিকে যখন কবরে রেখে আসলাম, ওই দিন থেকে আর আমি তাদের খোঁজ খবর নিতে পারি না। কি বলেন ঠিক কিনা? এমনও সন্তান দুনিয়ায় আছে, বাবার কথা স্মরণ করে না, মায়ের কথা স্মরণ করে না, যদিও স্মরণ করে বৎসরে মাত্র একবার মিলাদ দিয়া শেষ। কি বলেন ঠিক কিনা? কিন্তু বাজান এটা ঠিক নয়। প্রত্যেক দিন ফজরে যান মায়ের কবরে, বাবার কবরে, প্রত্যেক শুক্রবার যান মায়ের কবরে, বাবার কবরে। বদর যুদ্ধের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে, উতবাকে, শাইবাকে, মুগিরাকে ডেকে ডেকে বলে, ওই সময় যত মৃত্যু লাশ ছিল কাফেরদের, সমস্ত লাশদেরকে একটা কূপের মধ্যে রাখা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরা, তোমাদেরকে তো আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, তোমরা শুনছিলে না। এখন আল্লাহর দরবারে প্রশ্ন করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নাকি তোমরা সঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তারা তো মারা গিয়েছে, তারা তো মৃত্যুবরণ করেছে, এখন যে তাদের সাথে কথা বলছেন তারা শুনছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সত্য দিন দিয়া এই দুনিয়ায় পাঠিয়েছেন, এই সত্য দিনের উপরে আমি বলতেছি, আমি দুনিয়ায় থাকতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ওমরকে যেমনি ভাবে আমি দেখি, তুমি ওমর আমাকে যেমনি ভাবে দেখো, এর চাইতেও বেশি মৃত্যু কাফের হোক, মুশরিক হোক, মুসলমান হোক, জীবিত মানুষদেরকে বেশি দেখে। চিৎকার মারি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি বলছেন যদি একজন কাফের যদি আমাকে স্পষ্ট ভাবে দেখতে পারে, তুমি জীবিত হয়ে একজন জীবিত মানুষকে যেমনি ভাবে দেখতে পারো, তার চাইতেও বেশি মৃত্যু মানুষটা দেখতে পারে একজন মুসলমান, মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, যেই হোক না কেন, কবরের পাশে গিয়ে যদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলো, তাহলে মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, তোমার বংশের যেই হোক না কেন, ওই গোরস্থানে গিয়ে যদি তুমি সালামটা দাও, তোমাকে পূর্ণভাবে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? নবীজির কথা। নবীজি বলছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মাকে আমরা ভুলে গিয়েছি, বাবাকে ভুলে গিয়েছি, কবরবাসীকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু কবরবাসী আমাদেরকে দেখে। কি বলেন ঠিক কিনা? গোরস্থানের পাশ দিয়ে যখন আমি যাই, 2.5 হাত 3 হাত মাটির নিচে আমার মায়ের কবর, বাবার কবর, স্বজনের কবর, ওই কবরে জাহান্নামের আগুন যদি জ্বলে আমি দেখি না, কিন্তু আমি যে যাচ্ছি এটা কিন্তু আমাকে দেখে। কি বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান, তুমি 60 বছর বাঁচলা, 70 বছর বাঁচলা, তুমি দিনের পর দিন, তুমি রাতের পর রাত মায়ের কবরে যাও, বাবার কবরে যাও, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, সবরে সানি করো, তোমার মায়ের জন্য উহুদ পাহাড় হইয়া ওই কবরে সওয়াব পৌঁছবে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? বলবেন যে নফল ইবাদত নাই, নফল ইবাদত দিয়েই আল্লাহর ওলি হওয়া যায়। কি বলেন ঠিক কিনা? এগুলো কি জায়েজ না নাজায়েজ? কবর জিয়ারত আছে তো? কি বলেন আছে তো? বিশ্বাস হয় তো? কারা কারা একটু হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা আয়াতেরও ব্যাখ্যা করতে পারি নাই। তো আল্লাহ পাক আমাদেরকে পিতা মাতার খেদমত করে সন্তুষ্ট করে তারা যেন আমাদের প্রতি বলে যে না, আমি সন্তানের প্রতি খুশি, এরকম ব্যবহার করে আমরা যেন কবরে যেতে পারি। সকলে বলেন আমিন। আর যারা কবরে গিয়েছে, যাদের মা বাবা, তারা দৈনিক ফজরে মা বাবার কবরে যাবেন। যদি দৈনিক না পারেন, আপনি শুক্রবার অন্তত একদিন যাবেন। কি যাওয়া যাবে? গিয়ে একটু কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সবরে সানি করবেন, মা বাবা খুশি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কথার উপরে আমি এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।